আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহাদা আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসলে মুর্দাকে গোসল দেওয়া হয়। মুর্দা মানুষ যখন মারা যায়, পুরুষ এবং মহিলা, তখন তাদেরকে গোসল দেওয়া হয়। কিন্তু গোসল দেওয়ার যে সিস্টেম, এই সিস্টেমটা আমাদের দেশে আমার মনে হয় যে সঠিক না। এটা সঠিক নয়। যারা গোসল দেন তারা হয়তোবা ভালো করে জানেন, আর যারা গোসল দেন তারা আলেম ওলামাদের থেকে আশা করি সঠিকটা জেনে নেবেন ইনশাআল্লাহ। আমাদের দেশে মানুষ যখন মারা যায় তাকে গোসল দেয়। গোসল দেওয়ার সময় তার নাকি হাতের নখ কাটে, শরীরের বিভিন্ন অবাঞ্ছিত লোম পরিষ্কার করে। এই কাজগুলো আসলে করা সঠিক নয়। মুর্দা যেভাবে আছে ওইভাবেই তাকে মাটি দিতে হবে, শুধু তাকে গোসল দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। কিন্তু আমাদের দেশের মানুষ হয়তোবা তার নখ কাটে, তার আপনার এই অবাঞ্ছিত কিছু পশম পরিষ্কার করে। এগুলা সঠিক নয়। দ্বিতীয়ত হলো, কোনো মানুষ, সে হোক পুরুষ, সে হোক মহিলা, তার যে লজ্জাস্থান সেটা আপনার খালি করা যাবে না। ওটাকে কাপড়ের নিচে রেখেই হাতে কাপড় নিয়ে ওটাকে পরিষ্কার করে দিতে হবে। হাতের কাপড়ের ভিতরে, শরীরের ভিতরে কাপড়ের নিচ দিয়ে হাত ঢুকিয়ে শরীরগুলা পরিষ্কার করে দিতে হবে, পুরুষ হোক অথবা মহিলা হোক। কাউকেই একেবারে কাপড় খুলে ল্যাংটো করা যাবে না। আমার মনে হয় আমাদের দেশে যারা অজ্ঞ জাহেল আছে, তারা পুরুষ এবং মহিলা, তারা এই কাপড়গুলা টোটালে খুলে উলঙ্গ করে তারপরে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করায়, গোসল করায়। এটা আসলেই সঠিক নয়, এটা শরিয়া সম্মত নয়। আমি যারা কোরআন সুন্নাহর অনুসারীদেরকে ফিতনাবাজ বলেন, তারা একটু চিন্তা করে দেখেন তো এটা কোরআন সুন্নাহর কোথায় আছে অথবা মাযহাবের কোথায় আছে, একটু চিন্তা করে দেখবেন। আশা করে আল্লাহ আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।